নমস্কার, আমি সোহেলি। আপনারা দেখছেন 17 ঘন্টা আপনাদের সাথে, আপনাদের পাশে। 10 জুলাই থেকে রাজ্যে অবরোধ জারি। এই অবরোধ প্রত্যাহারের জন্য রাজ্য সরকারকে উদ্যোগী হওয়ার আবেদন রেখে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর। অবশেষে 48 ঘন্টা অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই মঙ্গলবার সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করল। রাজ্যের রাজনৈতিক ইতিহাস আইপিএফটি এনসি গোষ্ঠীর ডাকা বন্ধ, জাতীয় সড়ক অবরোধ ও রেল অবরোধে রাজ্যের মানুষকে বেকায়দায় ফেলে দিয়েছে। বিগত 8 দিন যাবৎ জনজীবন বিপন্ন। এনসি গোষ্ঠীর সাথে মহাকরণে বৈঠক করেন লোক দেখানো। রাস্তা ও রেল অবরোধ আরো জোরদার করে ত্রিপুরাল্যান্ডের দাবিতে রাজ্যের জনগণের সাথে শেষ পর্যন্ত মঙ্গলবার সকাল থেকে বাড়ি ঘেরাওয়ে সামিল বিজেপি কর্মীরা। রাজ্য সরকার কোথায় আপনি দেখছেন? 9 দিন অতিক্রান্ত হয়েছে ব্লকেজে, সেটা আমি জানি, কিন্তু রাজ্য সরকার আছে দূরবীন দিয়ে দেখতে হয়। এ রাজ্যে মুখ্যমন্ত্রী আছে কিনা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বের করতে হয়। এখন ওনার কোথায় আছেন, কোন গর্তে আছেন সেটাও আমি জানি না। এই রাজ্যে মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ এবং কমিউনিস্ট পার্টি এবং মুখ্যমন্ত্রীর প্ররোচনায় 20 দিন যাবৎ ক্রমাগত প্রচার করেছে 10 জুলাই এরা রাস্তাতে বসবে। এই রাজ্যের প্রশাসনকে এরা কাগজপত্র দিয়েছে, পারমিশনের জন্য কাগজ লিখেছে। রাস্তাতে সাংবিধানিক নিয়ম অনুসারে কোনো রাস্তাতে পারমিশন দেওয়া হয় না, কিন্তু এরা কাগজ লিখে দিয়েছে, প্রেস কনফারেন্স করেছে, এরা জানিয়ে দিয়েছে। তারপরও মানিক সরকার জাজিম দিয়ে এদেরকে রাস্তায় বসিয়েছে। এটা সম্পূর্ণ মেলার মাঠের ব্লু প্রিন্টে তৈরি হয়েছে। আর সেটা প্রমাণ করেছে কার্যক্রমে বসার আগে 20 দিন যাবৎ আকাশ পাতাল একঠাট্টা করেছে এরা প্রচার করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য। কিন্তু যখন বসে গেছে, আজকে সিপিএম এর ক্যাডাররা যেখানে বিজেপির উপরে ফলস কেস লাগায়, মহিলা নির্যাতন করে, রেপ করে, এই বাহাদুররা কোথায় আছে? এই বাহাদুররা এখন মানিক বাবুর গর্তে আছে, কারণ এরাই করেছে। তার জন্য আজকে এই 400-500 লোককে উঠিয়ে 37 লক্ষ ত্রিপুরাবাসীকে রিলিফ দিতে পারছে না। মানে মানিক সরকারের প্ররোচনায় সেটা কমপ্লিটলি করা হয়েছে। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, রাস্তা মুক্ত করো, তাহলেই মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও মুক্ত করা হবে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। নবম দিনেও আইপিএফটির ডাকা বন্ধ অবরোধ অব্যাহত। 18 জুলাই দলের পক্ষ থেকে আবারও এক নতুন ঘোষণা। তাদের দাবি পূরণ না হলে চম্পকনগর ব্রিজের দলের পক্ষ থেকে 10 জন কর্মী সমর্থক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করবে। নবম দিনেও আইপিএফটির অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ অব্যাহত। একদিকে তাদের কর্মী সমর্থকরা বেশ কিছু অসুস্থ হলেও তাদের শূন্যস্থান পূরণ করছে একই এলাকার আরও কর্মী সমর্থক। অপরদিকে আজ সকালেই তাদের দল দ্বারা ঘোষণা দেওয়া হয়, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যদি তাদের ত্রিপুরাল্যান্ডের দাবি সমর্থন না করেন, তাহলে চম্পকনগর ব্রিজ সংলগ্ন এলাকায় দড়ি দিয়ে 10 জন কর্মী সমর্থক ফাঁসিতে আত্মহত্যা করবে। আমাদের পরিষ্কার আছে, যদি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার এই ত্রিপুরাল্যান্ডের ব্যাপারে যদি স্পষ্ট যদি না করে, আজকে 10 জন প্রতিনিধি এই চম্পকনগর ব্রিজের এখানে ফাঁসিতে আত্মহত্যা করবে। এই ফাঁসি আত্মহত্যার জন্য সমস্ত সারসংখ্যা সেখানে প্রস্তুত করা হচ্ছে। আমাদের সমস্ত দল সিদ্ধান্ত নিয়েছে যে কোনো প্রকারে এই ত্রিপুরাল্যান্ড সমর্থন করবার জন্য এবং সাকসেসফুল করবার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যদি কোনো সহানুভূতি পদক্ষেপ যদি না নেয়, তবে যে কোনো সময় এখানে আমাদের 10 জন প্রতিনিধি আইপিএফটি যুব সংগঠন বা মহিলা সংগঠন যে কোনো ব্যক্তি সেখানে নিজের সহিংসায় নিজের ইচ্ছায় সেখানে ফাঁসিতে আত্মহত্যা করবার জন্য প্রস্তুত হয়েছে। এবং সেই হিসাবে আমাদের 1 নম্বর ব্রিজ চম্পকনগর সাধুপাড়াতে 10 জন ফাঁসি খেয়ে নিজে আত্মহত্যা করবার এরকম ব্যবস্থা আমাদের পার্টির তরফ থেকে নেওয়া হচ্ছে। এদিকে রাজ্য সরকারের আলোচনায় কোনো সমাধান সূত্র বের না হওয়াতে এখন বাকি আছে আজ কেন্দ্রীয় মন্ত্রণালয়ের আলোচনার উপর নির্ভর করা। আজ বিকেলের আলোচনার পরে আইপিএফটি দলের কেন্দ্রীয় কোর কমিটির বৈঠক হবে বড়মুড়ার খামতিং বাড়িতে। তারপর সেখানে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। তবে কবে নাগাদ এই অবরোধ তুলে নেবে তার আশ্বাস এখনো পাওয়া যায়নি। তবে আজ বিকেল 5টায় বৈঠকের পর জানা যাবে কি অবস্থান নেবে তাদের অবরোধ। বর্তমান এলাকার পরিস্থিতি সম্বন্ধে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি পার্থ রায়। এই মুহূর্তেও আমি দাঁড়িয়ে আছি বড়মুড়া পাহাড়ের যে জায়গাটায় অবরোধ চলছে। আইপিএফটি 10 তারিখ থেকে অবরোধ চলছিল। আজকে 9 দিন ধরে কিন্তু একটানা অবরোধ চলছে। এখন এখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু রাত গড়িয়ে যাচ্ছে। বৃষ্টির ফলে কিন্তু অবরোধকারীরা বৃষ্টির মধ্যেও এখনো বসে আছে। যে জিনিসটা আজকে বিশেষ গুরুত্ব পাচ্ছে ওই এলাকায়, সেটা হলো গতকাল
দুপুর থেকে কিন্তু একটানা উত্তেজনা চলছিল, পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়েছিল। তারপর সেখানটায় কিন্তু আরো যে জিনিসটা একদম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং চাঞ্চল্যকর অবস্থায় আছে, সেখানটায় চম্পকনগর এলাকার ব্রিজে বাস টাঙ্গিয়ে আত্মহত্যার হুমকি দিল আইপিএফ দলের কর্মী সমর্থকরা। সেই জায়গায় যেটা লক্ষ্য করার বিষয়, সেটা নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসন যারাই আছেন এখানে সবাই একটু চাঞ্চল্যকর অবস্থায় আছেন। এখনো ওই জায়গার মধ্যে ব্রিজ সংলগ্ন এলাকায় বাস টাঙ্গানো আছে, 10টি দড়ি টাঙ্গিয়ে ফাঁসির যে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, গণফাঁসি, 10 জন একসাথে ফাঁসি দেবে সেখানে, সেটা এখন কথার বিষয় রয়েছে, যেটা নিয়ে বর্তমানে চলছে চাঞ্চল্যকর। সকাল থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে রেখেছে বিজেপি। আরেকদিকে আইপিএফটির গণফাঁসির প্রস্তুতিতে বড়মুড়ায় ভয়ানক পরিস্থিতি। এই অবস্থায় রাজ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? দেখো, একদিকে কিন্তু আজকে সারাদিন ধরে কিন্তু বিজেপি কর্তৃক আগরতলার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও চলছে, অন্যদিকে আইপিএফটির এদিকে রাস্তা অবরোধ, রেল রাস্তা অবরোধ, তিনটি জায়গায় খামতিংবাড়ি, চম্পকনগর এবং রেল রাস্তার মধ্যে অবরোধ চলছে। টানা 9 দিন ধরে কিন্তু অবরোধ চলছে। যে জিনিসটা লক্ষ্য করার মতো, আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, আইপিএফটির নেতৃত্ব এখানে আছেন, ওনার সাথে আজকে বিকেলেই আমরা কথা বলেছি। ওনাদের যে বক্তব্য অনুসারে যে জিনিসটা জানা গেছে সেটা হলো আজকেই তারা দিল্লি কেন্দ্রীয় মন্ত্রকের সাথে কথা বলার একটা সুযোগ পেয়েছেন, ওখানে কথা বলেছেন। হয়তোবা এখন পর্যন্ত তাদের কাছে রেজাল্ট এসে গেছে, যেটা আমাদের কাছে এখনো আসেনি। এবং একটু আগেই কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম, আমাদের 6টায় টাইম দেওয়া হয়েছিল, 6টার সময় এখানে গেলে নাকি এখানে খবর পাওয়া যাবে এবং আমাদের সাথে কথাবার্তা বলবেন, কিন্তু সেখানটায় বৃষ্টির কারণে কিন্তু সেখানটায় কথাবার্তা এখনো হচ্ছে না। যে খবরটা পাওয়া গেছে, রাষ্ট্রপতির সাথে দেখা করতে ত্রিপুরার মধ্যে তাদের এখানে একটা প্রতিনিধি রাজ্য স্তরের গেছেন, সেখান থেকে বোধহয় কিছু একটা পাওয়ার আশ্বাস আছে এবং বর্তমানেও কিন্তু অবরোধটা সেখানে আছে এবং সেখানে একটা মিটিং হবে খামতিংবাড়ি এলাকায়। এখনো মিটিং এর প্রস্তুতি চলছে বৃষ্টির মধ্যেও। মিটিং এর পরে বোঝা যাবে কি আগামী দিনের কর্মসূচি হবে, আন্দোলন বা অবরোধ উঠবে কিনা, সেখানটা কিন্তু মিটিং এর পরেই বোঝা যাবে। প্রথম দিনের তুলনায় আজ নবম দিনে আইপিএফটির আন্দোলনকারীদের সংখ্যা বেড়েছে নাকি কমেছে? দেখো সোহেলে, এখানে কিন্তু আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পেরেছি, প্রথম দিন থেকে কিন্তু 4 থেকে 5 হাজারের মধ্যে হবে তাদের কর্মী সমর্থক তিনটি জায়গায় পথ অবরোধ করে আছে। এর মধ্যে যে জিনিসটা লক্ষণীয়, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এবং হাইজিনিকের অভাবে সেখানে মলমূত্র ত্যাগ করা হচ্ছে একই জায়গার মধ্যে। সেখানটায় কিন্তু অসুস্থতার অনেক কিছু লক্ষ্য করা গেছে, বেশ কিছু কর্মী সমর্থক অসুস্থ হয়ে আছেন, কেউ খুমলুঙে হসপিটাল আছে সেখানে অ্যাডমিশন আছেন এবং জীবিতও ভর্তি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু কর্মী সমর্থক কিন্তু প্রথম 3 দিন পর থেকে যাওয়া চলে গেছে বাড়িতে। এখন তার বিনিময়ে আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পেরেছি, যারাই যে গ্রামে চলে গেছে সেই গ্রাম থেকে কিন্তু বেশ কিছু কর্মী সমর্থক আবার ঠিক এই অবরোধ চলে আসছে। তাদের যে দাবি, প্রত্যেক দিন 1000 করে নতুন কর্মী সমর্থক সেখানে আসেন এবং তার বিনিময়ে কিন্তু যারা 3 দিন 4 দিন এখানে অবরোধ স্থলে ছিলেন, অসুস্থ হয়ে আছেন, তারা কিন্তু বাড়িতে চলে যাচ্ছেন। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত
মুখে যে রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। এই আইপিএফটির অনির্দিষ্টকালীন অবরোধ মুক্ত করতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। ফলে অনতিবিলম্বে এই অবরোধ মুক্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ আবেদন করে 3 দফা দাবির ভিত্তিতে আমরা বাঙালি উত্তর ত্রিপুরার জেলা কমিটির পক্ষ থেকে উত্তর ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হলো। 9 দিন যাবৎ আইপিএফটির ডাকা অনির্দিষ্টকালীন জাতীয় সড়ক ও রেলপথ অবরোধে ত্রিপুরার জনজীবনে দৈনন্দিন যাত্রায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার পরস্পরের দিকে অভিযোগ নিয়ে ব্যস্ত। পাশাপাশি রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে আইপিএফটির অবরোধের মুক্তি চেয়ে উত্তর ত্রিপুরা জেলা শাসকের মারফত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নিকট স্মারকলিপি পাঠালেন আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটি। আমরা বাঙালি উত্তর ত্রিপুরা জেলা কমিটির এক প্রতিনিধি দল, সাথে রাজ্যের এবিসি বাতিলের দাবিও তুললেন তারা। বাঙালি পক্ষ থেকে, উত্তর জেলা কমিটির পক্ষ থেকে আমরা বাঙালির ডেপুটেশন, বিশেষ করে 3 দফা দাবি। প্রথম হলো, আজকে এতটা দিন 10 দিনের মতো চলছে ত্রিপুরা সমস্ত সড়ক অবরোধ, রেল লাইন, জাতীয় সড়ক অবরোধ, মানুষের দুর্ভোগ চরম অবস্থায়, জিনিসপত্র অস্বাভাবিকভাবে বেড়েছে। এখান থেকে একটা মানুষ আগরতলা প্রয়োজনে যেতে গেলে এখন তার 1000 টাকা ভাড়া যেতে পারছে না। এটা সাংঘাতিক একটা দুর্ভোগটা আমরা আজকে সম্মুখীন হয়েছি। এরই প্রতিবাদে যেমন রাজ্য সরকার নির্বিকার, তেমনি দিল্লি সরকার নির্বিকার। এমত অবস্থা, তার বিহিত ব্যবস্থা করার জন্য আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ডিএম সাহেবের মাধ্যমে আমরা আজকে স্মারকলিপি নিয়ে আসছি আমরা বাঙালি সংগঠনের পক্ষ থেকে। তাই এরই প্রতিবাদে অন্যদিকে ত্রিপুরায় এই যে অর্থনৈতিক অবরোধটা, একটা রাজনৈতিক অবরোধ, একটা অর্থনৈতিক অবরোধ চলছে। সরকার সেখানে নির্বিকার আজকে এতটা দিন। এই রাজ্যে মানুষ আছে না, প্রশাসন আছে, এই রাজ্যে কোনো শাসক ব্যবস্থা আছে কিনা আমরা বুঝতে পারছি না, যে দিনের পর দিন এভাবে চলছে, সবাই নির্বিকার হয়ে আছেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, 70-24 ঘন্টা। মঙ্গলবার সকাল থেকেই মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাসভবন ঘেরাও করে রেখেছে বিজেপি কর্মী সমর্থকরা। আইপিএফটির জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ মুক্ত করার জন্য রাজ্য সরকারের হস্তক্ষেপের কারণে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও। শেষ পর্যন্ত বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব সহ সুনীল দেওধর ও রতন চক্রবর্তী রাজ্যপালের দ্বারস্থ হলেন। রাজ্যে আইপিএফটির বন্ধ জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। প্রতিনিয়ত মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির মূল্য ক্রমে বৃদ্ধি পাচ্ছে।
কিন্তু 9 দিন যাবৎ চলা এই বন্ধ রাজ্য সরকার একমাত্র তাদের নিয়ে মহাকরণে বৈঠক করেন, কিন্তু কোনো রকম আশ্বাস মেলেনি আইপিএফটির নেতাদের। তার পরদিন থেকেই চলে জোরদার আইপিএফটি আন্দোলন। সেই আন্দোলনকে মুক্ত করার জন্যই মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে বিজেপি কর্মী সমর্থকরা ভোর 5টা থেকেই 5 দিক থেকে ঘেরাও করে রাখেন মুখ্যমন্ত্রীর বাসভবন। বাসভবন থেকে বের হতে পারেননি দারিদ্র্যের জনদরদী মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাস্তা অবরোধ, বাসভবন ঘেরাও, তার মধ্যেই কিন্তু আন্দোলন সীমিত নয়। তার পরিপ্রেক্ষিতেই অতি দ্রুত সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব, রাজ্য প্রভারী সুনীল দেওধর, বিজেপি নেতা রতন চক্রবর্তী। প্রায় দীর্ঘক্ষণ রাজ্যপালের সাথে কথা বলার পর বাইরে এসে সাংবাদিকদের জানান, বলেছেন যে একটা ব্লকেজ আছে, আপনারাও চারিদিক দিয়ে ব্লকেজ করে রেখেছেন, সরকারকে কাজ করতে দেওয়া উচিত। আর সরকার এবং কেন্দ্র সরকারের সঙ্গে উনি এই বিষয়ে তৎক্ষণাৎ আলোচনা করবেন এবং দুটো ব্লকেজ যাতে উঠিয়ে নেওয়া হয়, ওটা এবং এটা দুইটাই, সেই বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেছেন। আর আমরা আশা করি রাজ্যপাল যেভাবে আশ্বাসন দিয়েছেন খুব কম সময়ের মধ্যে সমাধান উনি করবেন, সেটা ওনার আশ্বাসনে আমরা পূর্ণ বিশ্বাস আমার। কারণ এই রাজ্যের সিএমের ওপর কোনো বিশ্বাস নেই, তো রাজ্যপালের আশ্বাসনের উপর আমরা সবাই সহমত হয়ে গেছি। আমাদের বিশ্বাস হয়েছে যে উনি রাস্তা বের করবেন, কী রাস্তা বের করবেন সেটা উনি দেখবেন, আর নিশ্চিত 1-2 দিনের মধ্যে সেটা সমাধান হয়ে যাবে। রাজ্যের বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে রাজ্যপাল অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করবেন এবং কি করে এই আন্দোলন রুখা যায় বলে জানান। তিনি আরও জানান, বুধবার কংগ্রেসের ডাকা বন্ধ মূলত কংগ্রেসের ডাকা বন্ধ নয়, তা সিপিআইএম এর সিআইটিউ ডাকা বন্ধ। একই ইস্যুতে আগামীকাল বন্ধ ডাকবে, এটা কি আপনার সাপোর্ট করবেন? সাপোর্ট কংগ্রেস মানিক বাবুর বাড়িতে বসে কংগ্রেসে কি ওনার নাম কি বিরোজের সিনহা, বিরোজের সিনহা উনি এখন কংগ্রেসে নেই, উনি মানিক বাবুর হৃদয়ে আছেন এবং মানিক বাবুর বাড়িতে কথাবার্তা বলার পর মানিক বাবু বলেছে, কারণ এখনও ত্রিপুরা মানুষকে জ্বালাতন আমি যেটা করেছি সম্পূর্ণ হয়নি, এখন সম্পূর্ণ আপনি করুন, আর আপনার নেতৃত্বে সেটা আপনি করুন। নেতৃত্ব তো এরা দুইজন মিলে, একজন তো এখন ভারতীয় জনতা পার্টিতে আমাদের সঙ্গে চলে এসছেন, তো 2 জন মিলে আর মানিক বাবুর পুরা সাঙ্গপাঙ্গ মেলার মাঠ নিয়ে ত্রিপুরা রাজ্যে রাহাজানি করার জন্য কালকে এটা বন্ধ নয়, এটা কমিউনিস্টের সিআইটিউর বন্ধ হবে কালকে। ভারতীয় জনতা পার্টি সেই বন্ধের তীব্র বিরোধ করে এটা অগণতান্ত্রিক এবং ত্রিপুরা রাজ্যের মানুষের দুর্ভোগ চলছে সেটাকে আরও বাড়ানোর জন্য ব্যবস্থা মানিকবাবু এই ব্যবস্থা ওনাকে দিয়ে করেছে, এরাও দেশদ্রোহী দল। অবশেষে রাজ্যপালের আশ্বাস অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। 9 দিনেও রাজ্যের রেলপথ ও সড়কপথ অবরোধ অব্যাহত। এই অবরোধকে রাজ্যের সিপিআইএম এবং বিজেপি আড়ালে সাহায্য করছে, একে অপরের উপর দায় চাপিয়ে দিয়ে খালাস তারা। এমনই অভিযোগ এনে রাজ্য প্রদেশ কংগ্রেস 19 জুলাই সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত ত্রিপুরা বন্ধের ঘোষণা করল। গত 10 জুলাই থেকে আইপিএফটি এনসি দেববর্মা গোষ্ঠীর অনির্দিষ্টকালের জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচিকে ঘিরে জনমনে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। 8 দিন অতিক্রান্ত হলেও এই অবরোধ তুলতে রাজ্য সরকারের তরফে কোনো ধরনের হেলদোল লক্ষ্য করা যায়নি। রাজ্য সরকার এখন নিজেদের দোষ কেন্দ্রীয় সরকারের কাঁধে চাপিয়ে দায় এড়াতে ব্যস্ত। এই কর্মসূচিতে রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে এবার আন্দোলনের ময়দানে নামতে প্রস্তুত কংগ্রেস। আগামী 19 জুলাই বুধবার 12 ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোজিৎ সিনহা। বিগত 9 দিন যাবৎ রেল অবরোধ, জাতীয় সড়ক অবরোধ, একমাত্র লাইফ লাইন ত্রিপুরার আগরতলা আসাম 44 নম্বর যে ন্যাশনাল হাইওয়ে এটা বন্ধ আছে এবং উপজাতি ভিত্তিক একটা রাজনৈতিক দল আইপিএফটি এই অবরোধ আন্দোলন করছে পৃথক রাজ্যের দাবিতে। এই দাবিকে পরোক্ষে সমর্থন করে বিজেপি কেন্দ্র সরকার তাদেরকে ফান্ডিং করছে, আন্দোলনে মদত দিচ্ছে, রাজ্যকে ভাগ করার মদত দিচ্ছে এবং রাজ্যে বামফ্রন্ট সরকার সিপিএম সরকার
এই অবরোধকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। রাজ্যের লক্ষ লক্ষ মানুষ একটা শ্বাসরুদ্ধ অবস্থার মধ্যে পর্যবসিত হয়েছে। তারই প্রতিবাদে কংগ্রেস আগামীকাল ভোর 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত 12 ঘন্টার বন আমরা দেখেছি। ভারত সরকারকে, প্রধানমন্ত্রীকে আমরা দাবি রাখছি অনতি বিলম্বে এই অবরোধ প্রত্যাহার করিয়ে স্বাভাবিক জীবন যাতে আবার সচ্ছল হয় তার ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকার একটা নীরব দর্শক, একটা পঙ্গু সরকারে পরিণত হয়েছে, তারই ধিক্কার আমরা জানাই। এবং এই বন আমরা রাজ্যের বৃহত্তর মানুষের স্বার্থে করা হয়েছে। আমরা রাজ্য ভাগ চাই না, জাতি দাঙ্গা আমরা চাই না। বিজেপি এবং সিপিএম জাতপাত জাতি বিভাজন করে রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে এবং এটার আমরা তীব্র বিরোধী। এই জন্য 12 ঘন্টার প্রদেশ কংগ্রেস বন্ধ দেখেছে। রাজ্যের আপাময় মানুষ যারা শান্তি চান, যারা রাজ্য ভাগ চান না, তারা যাতে এই বনকে সামিল হয়ে প্রমাণ করুন যে ত্রিপুরা আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। তবে বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি চলছে, একদিকে আইপিএফটি জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছে, যার ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এ রাজ্যের জনগণ। এখনও তার কোনো সমাধান সূত্র বের হয়নি। ঠিক এই অবস্থায় আবারও বন্ধের ডাক দিল কংগ্রেস। ঠিক কতটা যুক্তিপূর্ণ কংগ্রেসের ডাকা আগামী বুধবারের এই বন্ধ, প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। পেচারতল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। ফিরে আছে ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। গয়না রোজ রোজ তৈরি করা হয় না, আর গয়নার কারিগরিও সব জায়গায় একই হয় না। সীতাহার, পাটিহার, পুষ্পহার হোক অথবা চূড়, বালা, মান্তাসা, কানের দুল কিংবা আংটি, যদি চান ঐতিহ্যবাহী পরম্পরাগত 22 ক্যারেট এডিয়াম যুক্ত হলমার্ক সোনার গহনা, তাহলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোডে কেসি জুয়েলার্সে। দৈনন্দিন ব্যবহারের হালকা নকশার স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নানান অনুষ্ঠানের জন্য ভারী গহনার বিপুল সম্ভার রয়েছে কেসি জুয়েলার্সে। এছাড়া রয়েছে বিয়ের গহনার অসাধারণ কালেকশন এবং পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এবার আপনার গহনার চাহিদা শুরু থেকে শেষ হবে কেসি জুয়েলার্সে। কেসি জুয়েলার্স, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিজিএনএম, পোস্ট বিবিএসসি নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025988492 অথবা 08257952306। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে, আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে।
পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। লোকনাথ ডেকোরেটর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্টিল, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। বিজেপি শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে ধর্মনগর শহরে বিভিন্ন জায়গায় পার্কিং শেড তৈরির দাবি এবং আইএসবিটিতে যাত্রীদের জন্য পানীয় জলের সুবন্দোবস্ত করার দাবি সহ মোট 7 দফা দাবি নিয়ে মঙ্গলবার ধর্মনগর শহরে ব্যাপক অংশের মোটর শ্রমিকরা মিছিল সহকারে উত্তর ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন দিলেন। প্রায়শই ধর্মনগর রেল গেট থেকে শুরু করে আইএসবিটি সংলগ্ন এলাকায় যত্রতত্র জ্বালানি ট্যাঙ্কারগুলো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার ফলে পথ চলতি জনতাদের সমস্যায় পড়তে হয়। আবার আইএসবিটি থেকে বিভিন্ন গন্তব্যস্থলে রওনার উদ্দেশ্যে আসা যাত্রীদের পানীয় জলের সমস্যায় পড়তে হয়। তাই আইএসবিটিতে পানীয় জলের দাবি সহ মোট 7 দফা দাবি নিয়ে বিজেপির শ্রমিক সংগঠন বিএমএস এর উদ্যোগে মিছিল সহকারে উত্তর ত্রিপুরা জেলা শাসকের নিকট মিছিল সহকারে ডেপুটেশন দেওয়া হলো। বিএমএস এর এই 7 দফা দাবি নিয়ে আমাদের ডেপুটেশন ডিএম সাহেবের কাছে। প্রথম ডেপুটেশন হলো আমাদের অয়েল ট্যাঙ্কার পার্কিং নেই, এই পার্কিংয়ের জন্য অতি সত্বরের সুব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত অয়েল ট্যাঙ্কার ড্রাইভাররা এখন বর্তমানে বেতন ওদের 2 থেকে 2,500 টাকা, অতি সত্বর এই ড্রাইভারদের বেতন ন্যূনতম 18,000 টাকা করতে হবে। নাম্বার 3, আইএসবিটির ভেতরে পানীয় জলের যাত্রীদের কোনো পানীয় জলের ব্যবস্থা নেই, তো পানীয় জলের যাতে সুব্যবস্থা করা হয় অতি সত্বর সেদিকে ত্রিপুরা সরকার নজর দিতে হবে। নাম্বার 4, আমাদের ধর্মনগর টাউন এরিয়ার ভেতরে রাস্তাঘাটের যে সমস্যা, এই সমস্যা নিয়ে আমরা যাত্রীরা ইভেন আমরা তার শ্রমিকরা প্রতিদিন নিহত হচ্ছি, তার সুব্যবস্থা করার জন্য আমরা ডেপুটেশন দিচ্ছি আজকে। নাম্বার 5, বাজারে আমাদের যারা শ্রমিকরা আছেন, সাধারণ জনগণরা আছেন, তাদের একটা ভালো পার্কিংয়ের বাইসাইকেলের পার্কিংয়ের ব্যবস্থা নেই, অটোর পার্কিংয়ের ব্যবস্থা নেই, ই রিক্সার পার্কিংয়ের ব্যবস্থা নেই। অতি সত্বর এই পার্কিংগুলি যত তাড়াতাড়ি সম্ভব ত্রিপুরা সরকার যাতে আমাদের সাহায্য করে এগুলো তাড়াতাড়ি বানিয়ে দেন, আমাদের ডেপুটেশন আজকে তার জন্য। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। এই তপ্ত গরমে সাবরুমের এসডিএম অফিসের ফুড সেকশনে সাধারণ মানুষ হয়রানির শিকার। সাধারণ মানুষ ফুড সেকশনে গেলে পরিষেবা তো দূরের কথা, বরং এ রুম থেকে অন্য রুমে ঘোরাঘুরি করে নিষ্ফল হয়ে বাড়ি ফিরে যান। এদিকে এসডিসি সুব্রত দাসকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি কোনো কথা বলতে নারাজ। এই তপ্ত গরমে সাবরুমের এসডিএম অফিসের ফুড সেকশনে সাধারণ মানুষ হয়রানির শিকার। ফুড সেকশনে গেলে সাধারণ মানুষেরা পরিষেবা তো কিছুই পান না, বরং এক রুম থেকে অন্য রুমে ঘোরাঘুরি করে নিষ্ফলভাবে বাড়িতে ফিরে যান। এভাবে দিনের পর দিন সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এদিকে এসডিসি সুব্রত দাসকে কিছু জিজ্ঞাসা করলে তিনি কোনো কথা জানাতে চান। কিছু বলেন না, আপনি এভাবে তো আপনি চলে যেতে পারেন না। হ্যাঁ না, তাহলে আমাদের সাথে একটু কথা বলুন। এই যে মানুষ এইভাবে হয়রানি হচ্ছে, একদিকে মানুষের হয়রানি, অন্যদিকে এসডিসি টেবিলের উপর ফাইলের স্তূপ। এ ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সাবরুম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। রাজধানীতে ত্রিপুরা ইপিএস পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 2 দফা দাবিকে সামনে রেখে ম্যানেজারের নিকট ডেপুটেশন দেওয়া হলো। উপস্থিত ছিলেন চেয়ারম্যান সমর রায়, সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। বিগত ইপিএস পেনশনার্স অ্যাসোসিয়েশন কর্মীরা তাদের গ্র্যাচুইটির টাকা পেনশন বৃদ্ধি করা এবং অতি দ্রুত তাদের দাবি পূরণ এই বিষয়ের উপরই অনেক বছর যাবৎ তারা আন্দোলন করে আসছেন। মাননীয় হাইকোর্টের রায় মোতাবেক হেভি ভেহিকলস ড্রাইভারের বকেয়া টাকা অতি দ্রুত দিতে হবে। 300 দিন কাজ করিয়েছি, কাজ করানোর পর আমার ছুটি আমাকে ভোগ করতে দেয় না দিয়ে আমাদের দিকে কাজ করেছে, অত কাজ করার টাকা আমাদের কাজকে দেয়। 300 দিনের কাজ ন্যূনতম আমাদের 2 লক্ষ টাকা করে আমরা একজন এই ম্যানেজমেন্টের কাছে পাওনা আমাদেরকে দেওয়া হচ্ছে না। পেনশন, যেই পেনশন আমরা যতদিন চাকরিতে ছিলাম আমরা রাজ্য সরকার, যেই মাত্র আমরা ইয়েতে গেলাম পেনশনে চলে গেলাম আমরা বলে কেন্দ্রীয় সরকার। আমাদের পেনশন কত? ন্যূনতম একদম ফিক্সড মৃত্যু পর্যন্ত। যখন যে যাবে যেই টাকাটা পেনশন হবে 1200, 1300, 1500 ঊর্ধ্ব আছে এখন 2000 টাকা। এইটার সঙ্গে কোনো ডিআর ডুয়ার কিছুই নেই, একদম মৃত্যু পর্যন্ত এই টাকাটাই থাকবে। দ্রব্যমূল্য আজকে যেই জায়গাতে গ্যাস, জল, অন্ন, বস্ত্র, বাসস্থান হু করে বাড়ছে, অথচ অধিকৃত সংস্থা ইপিএফ পেনশনাররা আজকে যে অবস্থা দাঁড়িয়ে আছে এটা মানব এবং সভ্য জগতে হতে পারে না। সভ্য জগতের এটা হিসাব নয়। মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী এদের কাছে আমরা বহুবার আমরা ধর্ণা দিয়েছি, গিয়েছি। আপনারাও দেখেছেন মুখ্যমন্ত্রীর বাসভবনে আমরা গিয়েছিলাম ওনাকে আমাদের এই দুঃখ দুর্দশার কথা বলার জন্য। উনি আমাদের কথা শোনা তো দূরের কথা, উনি ওনার পুলিশ লেলি দিয়ে সরকারি ক্ষমতা দেখিয়ে আমাদেরকে নিয়ে রিজার্ভের মাঠে অ্যারেস্ট করে নিয়ে রাখে। এই বৃদ্ধ বয়সে 60-70 বছরের বৃদ্ধরা পুলিশের হাতে অ্যারেস্ট হতে হয় ন্যায্য পাওনার দাবি। এই অবস্থায় যদি আগামী দিনে আমাদের এইসব দাবিগুলো সুষ্ঠুভাবে পূরণ না করে ম্যানেজমেন্ট এবং এই সরকার, তাহলে আমাদের আন্দোলন আরও বৃহত্তর থেকে বৃহত্তর জারি থাকবে। রাজ্যের রাজনীতি এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছে, প্রাইভেট সেক্টর থেকে শুরু করে সরকারি অফিস আদালতে কর্মচারীদের রাজনৈতিক ছাপ পড়ে যাওয়ার কারণে ইপিএস পেনশনার্সরা বেশিরভাগই বঞ্চিত। অভিজ্ঞ মহলের তাই ধারণা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছে, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।